নজরুল ইসলাম আপনি লিখেছেন, শীতকালে জোর করে অজু ধরে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। অনেকে তো আসরের অজু দিয়ে এশা পর্যন্ত সবগুলো সালাত আদায় করে থাকেন। এটা কতটুকু সঙ্গত? দেখুন, শীতকালে অজু জোর করে ধরে রাখার যে প্রবণতা, এটি মোটেও ভালো কিছু নয়। বরং আ অজু যদি কখনো চলে যাওয়ার উপক্রম হয়, সেটা আ স্বাভাবিকভাবে আপনার করে তারপরে অজু করে পুনরায় সালাত আদায় করা উচিত। কারণ অজুর প্রেশার, অজু ভঙ্গের প্রেশার এবং আ বাথরুম, টয়লেট কিংবা আপনার পেশাব অথবা বায়ুর যদি প্রেশার থাকে, প্রেশার নিয়ে আপনি যদি সালাত আদায় করেন, অবশ্যই সালাতে মনোযোগ ধরে রাখাটা আপনার জন্য কঠিন হবে। এটি আল্লাহর সামনে দাঁড়ানোর যে আদব এবং শিষ্টাচার আছে তার পরিপন্থী। এজন্য আমাদেরকে অবশ্যই এ জাতীয় পরিস্থিতিতে অজুর প্রেশার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হোক, তারপরে পুনরায় নতুন অজু করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সামান্য একটু শীতের কষ্ট উপেক্ষা করে অজু করার মতো যদি আমাদের ইমানের শক্তি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি খুবই দুঃখজনক একটি বিষয় একজন ইমানদারের জন্য। আমরা যখন আল্লাহর কাছে জান্নাত আশা করবো এই অজুর মাধ্যমে, তখন সে অজু অবশ্যই যথাযথভাবে হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসবাগুল উযু করতে আমাদেরকে নির্দেশ করেছেন, অর্থাৎ অজুকে পরিপূর্ণ করতে নির্দেশ করেছেন। এটি অজুর পূর্ণতার খেলাফ বা পরিপন্থী কাজ। অতএব জোর করে অজু ধরে রাখার এই প্রবণতা অবশ্যই নিন্দনীয়। এটি স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু নয়। নবী আলাইহিস সালাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি তোমাদেরকে এমন কিছু আমলের কথা কি বলে দিব না, যে আমলগুলো তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবে এবং তোমাদের মর্যাদা মর্তবা আল্লাহর কাছে বৃদ্ধি করে দিবে। সে আমলগুলো কি? নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের থেকে একটি আমল হলো ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও উত্তম রূপে অজু করা এবং এক্ষেত্রে কোনো অলসতা না করা। বিধায় যদি আপনার বায়ু, পেশাব কিংবা মলত্যাগের কোনো প্রেশার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেটি করে তারপরে অজু করে সম্পূর্ণ ফ্রেশ এবং পরিচ্ছন্ন অবস্থায় আপনি সালাত আদায় করবেন। ফারহান আপনি লিখেছেন, মোজার উপরে মাসের ক্ষেত্রে একদিন এক রাত এবং 3 দিন 3 রাত বলতে কি বোঝায়? এটা দ্বারা কি 24 ঘন্টা উদ্দেশ্য? আজ দুপুরে একটা মোজার উপর মাসা শুরু করলাম, আগামীকাল দুপুর 1টা পর্যন্ত করতে পারবো? ফারহান, হ্যাঁ, আপনি ঠিক ধরতে পেরেছেন। 24 ঘন্টা এখানে বোঝানো হয়েছে এবং আজকে দুপুরে আপনি 1টা বাজে মোজা যখন মাসা করা শুরু করবেন, তো আগামীকাল দুপুরে 1টার আগ পর্যন্ত আপনি 24 ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন, মোজা না খুলে আপনি মোজার উপরে মাসা করতে পারবেন। পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে মাসা করলে, অর্থাৎ ভিজা হাত মোজার উপরে টেনে নিলে আপনার অজু হয়ে যাবে। এটি 24 ঘন্টার জন্য প্রযোজ্য। এর মানে হলো যখন শুরু করছেন পরদিন ঠিক ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে আপনার নিজের গন্তব্যে। আর যদি আপনি সফরে থাকেন, তাহলে সেক্ষেত্রে 3 দিন 3 রাত বা 72 ঘন্টা পর্যন্ত এটি ভ্যালিডিটি থাকবে। এরপরের প্রশ্ন করেছেন জোবাইর আহমদ, আপনি লিখেছেন, জন্মসূত্রে বাংলাদেশেই থাকেন, এখানে প্রতিষ্ঠান পরিচালনা করছেন, বাংলা বলতে লিখতে সক্ষম, এরকম একজন ব্যক্তি এক জায়গায় গিয়ে উর্দুতে বয়ান করছেন, আরেক জায়গায় আরেকজন তার বক্তব্যের অনুবাদ করছেন। এটাকে কিভাবে দেখেন? এটা কি দ্বীনের নামে ধোঁকাবাজি নয়? অবশ্যই এটি দ্বীনের নামে ধোঁকাবাজি এবং প্রতারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়। আল্লাহ মাফ করুন, এটা কিভাবে হতে পারে? সেটা সত্যি অবাক করা বিষয়, যে একজন মানুষ ওয়াজ করবেন, মানুষকে নসিহা পেশ করবেন, দিনী আলোচনা করবেন, সেখানে তিনি বিদেশি এমন একটা ভাব ধরে তিনি বাংলাদেশি হয়ে, বাংলাদেশে থেকে বাংলা ভাষাভাষী হয়ে তিনি উর্দুতে কথা বলে দোভাষী সহযোগিতা নিয়ে তিনি আলোচনা পেশ করবেন এবং মানুষকে প্রতারিত করবেন যে বিদেশি মেহমান আলোচনা করছেন। এটি সন্দেহাতীতভাবে খুবই ঘৃণ্য এবং নিকৃষ্ট একটি কাজ। একজন ইমানদার কখনো এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের চরিত্রের অধিকারী হতে পারে না। সেখানে একজন আলেম, একজন ওয়াজ মাহফিলে বসে এরকম কাজ করবেন, সেটি তো কোনো অবস্থাতেই মেনে নেওয়া যেতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, সেই মানুষগুলো ওয়াজ মাহফিলে কীভাবে আসে? আমরা যারা ওয়াজ মাহফিলের আয়োজন করি, তারা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুত্তাকি, পরহেজগার, আল্লাহভীরু মানুষগুলোকে দেখে দেখে দাওয়াত দেওয়ার যে একটা গুরুত্ব আছে, সেটি আমরা অনেকখানি ভুলে গেছি। যার কারণে আজকে ওয়াজ মাহফিলগুলোতে এরকম অনেক অনভিপ্রেত ঘটনা ঘটছে, যা ঘটবার কথা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ ধরনের বিষয়ে আরও সতর্ক হওয়ার, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। এ ধরনের প্রতারণা করে এ ধরনের মানুষ কোনোভাবে ওয়াজ মাহফিলে আলোচনা করার উপযুক্ত হতেই পারে না। তিনি ভালো মুসলমানই নন, ভালো আলেম বা আলোচক হওয়ার তো প্রশ্নই ওঠে না। এটি সত্যি অবাক করার মতো বিষয় যে এই ধরনের প্রতারণা এবং ধোঁকাবাজি ওয়াজ মাহফিলে মানুষের সাথে হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং ভালো এবং যোগ্য মানুষগুলোকে আমরা কদর করা আর অযোগ্য মানুষগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
এরপরে দানেশ মিয়া আপনি লিখেছেন, নতুন পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার, পর্দার বিরোধিতা সহ নতুন অনেক বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। এরপরে আপনার মন্তব্য জানতে চাই। ভাই দানেশ মিয়া, এ বিষয়ে আমরা অবগত হয়েছি এবং এটা নিয়ে বিস্তারিত আরও স্টাডি আমরা শুরু করেছি। ইতিমধ্যে যে বিষয়ে আমরা যেটুকু আমরা নিশ্চিত হয়েছি তার আলোকে আমরা বলতে পারি যে আমাদের নতুন শিক্ষাবর্ষের যে পাঠ্যপুস্তক আছে সেই পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার বলুন, পর্দার বিরোধিতা বলুন, এখানে আরও অনেক বিষয় অবতারণা করা হয়েছে যা আমাদের ধর্মীয় সম্প্রীতি যেটি বর্তমানে বিরাজমান আছে সেটিকে ধ্বংস করবে, নষ্ট করবে। আমরা একটু পেছনে যেতে চাই, বেশি দিনের আগের কথা নয়, সামান্য কিছুদিন আগেই পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করতে গিয়ে এ ধরনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট হতে পারে এবং সাম্প্রদায়িক উস্কানি হতে পারে এ ধরনের প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। সেখানে মুসলিম এবং হিন্দুদেরকে মুখোমুখি করে দেওয়ার একটা এবং নিকৃষ্ট এবং ঘৃণ্য আপনার একটা ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়েছি। ঠিক পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রেও একই কাজ হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে মুসলমানের চিন্তাধারার প্রতিফলন যদি পাঠ্যপুস্তকে না হয় তাহলে সে পাঠ্যপুস্তক যেটি প্রণয়ন করা হয়েছে এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং আমরা নিন্দা জানাচ্ছি যারা এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িত, যারা দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে সে লোকগুলোকে খুঁজে বের করে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এবং এ বিষয়ে আমরা বিস্তারিত কাজ করা শুরু করব। সারা দেশ ওলামায়ে কেরামের এ বিষয়ে কাজ করা উচিত। সব বিষয়ে আমাদের নীরব থাকার কোনো সুযোগ নেই। এই ধরনের বিষয়গুলোতে আমাদেরকে কথা বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের ঈমান আমল এবং তাদের দ্বীনি চেতনা হেফাজত করুন এবং এদেশে মানুষের যে সংস্কৃতি আছে সে সংস্কৃতি বিরুদ্ধ বিভিন্ন বিষয় যে আপনার বই পুস্তকে উপস্থাপন করা হচ্ছে অনেকটা অবান্তর, অপ্রাসঙ্গিকভাবে এবং আমাদের শিশুদের মননে নাস্তিক্যবাদ এবং আপনার হিন্দুত্ববাদ কিংবা কোনো ক্ষেত্রে আপনার অসাম্প্রদায়িক চেতনার নামে তাদেরকে ধর্মহীন করার যে হীন এবং ঘৃণ্য ষড়যন্ত্র চলছে এটিকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই পাঠ্যপুস্তকের এই সমস্ত বিতর্কিত বিষয়গুলোকে পরিবর্তন করে নতুন করে পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানাচ্ছি এবং এ বিষয়ে সকলকে যার যার জায়গা থেকে আমরা কথা বলার জন্য, মুখ খোলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। নুরুদ্দিন আপনি লিখেছেন, সৌদি আরবের অনেক জায়গায় সবুজ গাছপালা উঠেছে, এর আগে এসব এলাকায় গাছপালা দেখা যায়নি। অনেকে এটাকে কিয়ামতের আলামত সাব্যস্ত করেছেন। আসলে কি এটা কিয়ামতের আলামত? এটা কি খারাপ কিছুর ইঙ্গিতবাহী? এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি আলহামদুলিল্লাহ। সময় টিভি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সেখানে আমরা কথা বলেছি। কোনো একটা মাহফিলে প্রশ্ন এসেছে, সেখান থেকে আমরা কথা বলেছি। সৌদি আরব শুধু নয়, সৌদি আরবের পাশাপাশি কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অনেক এলাকাতেই বেশ প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং ঘাস ইত্যাদি উৎপন্ন হতে দেখা গেছে। উপর থেকে তোলা ক্যামেরার ছবিতে দেখা গেছে যে পাহাড়ের খাঁজে ভাজে পাথরের বিভিন্ন আপনার আশেপাশে চিপা ইত্যাদি থেকে আপনার ঘাস গাছপালা এগুলো গজাচ্ছে, যা মরুভূমিতে হওয়ার কথা নয়। এবং তীব্র বৃষ্টি হয়েছে, বেশ ভারী বর্ষণ, টানা বর্ষণ হয়েছে। এর পরে এ ধরনের পরিস্থিতি দেখা মিলল। তো এটি কিয়ামতের আলামত কিনা? উত্তর হলো যে কিয়ামতের আলামত তো এ প্রসঙ্গে আমরা যেটি জানি, নবী আলাইহিস সালামের বিশুদ্ধ সূত্রে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আছে। তিনি বলেছেন যে লা তাকুমুস সাআহ হাত্তা তাউদ আরদুল আরব মুরুজাও আনহারা। যতক্ষণ পর্যন্ত মরুভূমির দেশগুলো, মরুভূমির অঞ্চলগুলো আপনার সবুজ শ্যামল এবং নদী নালা ইত্যাদি সেখানে প্রবাহিত না হবে, বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এখান থেকে বোঝা যায় যে কিয়ামতের আগে মরুভূমিতে এই ধরনের পরিবেশ তৈরি হবে। এখন এই যে বৃষ্টি হয়েছে, এই যে সবুজ দেখা গেছে, এটাই কি সেটা, নাকি এর পরে আরও কোনো আপনার এরকম দৃশ্যের আপনার সূত্রপাত হবে, সেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। সেটি একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটি ঠিক যে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ তৈরি হওয়া এবং বৃষ্টি বাদল হতে থাকা এবং নদী নালা ইত্যাদি প্রবাহিত হতে থাকা এটি কিয়ামতের আগে ঘটবে এবং সেটি কিয়ামতের আলামত। শুধু এটি নয়, নবী আলাইহিস সালামের ভবিষ্যদ্বাণীর আলোকে কিয়ামতের আরও অনেক আলামত ইতোমধ্যে প্রকাশিত হয়ে গেছে। এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, দুঃখিত আপনার প্রশ্নটি। এমডি মুসা আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, ছেঁড়া ফাটা অচল নোট কিছু টাকা কমে বিক্রি করা যায়, আবার সাধারণ টাকা দিয়ে একদম নতুন টাকা নিতে হলে কিছু টাকা বেশি দিতে হয়, এই দুই পদ্ধতি কি জায়েজ? দেখুন, টাকার বিনিময়ে যখন টাকা নেওয়া হবে তখন সেটা সমান সমান করে বিক্রি করা উচিত, যেহেতু এটি স্বর্ণ এবং রূপারই আপনার কাগজের রূপ মাত্র।
যার কারণে এটা কেনাবেচার সময় কম বেশি করে কেনাবেচা করা জায়েজ নয়, সেটি সুদে পরিগণিত হবে। সমান সমান করে বিক্রি করা উচিত, সেটা ছেঁড়াফাটা হোক বা না হোক। আমাদের দেশে প্রচলিত আপনার মার্কেটে দেখা যায় রাস্তাঘাটে ছেঁড়াফাটা টাকার পরিবর্তে ভালো টাকা দেওয়া হয়, সেখানে কম বেশ করে দেওয়া হয়। ব্যাংকে এটি যদি ফেরত দেওয়া হয় তাহলে সেখানে সমান সমান দিতে বাধ্য। অতএব প্রয়োজন আমরা ব্যাংকে যে এই কাজটি করতে পারি, যাতে করে আমরা সুদের মধ্যে আমরা মগ্ন না হই, এবং যারা এই টাকা ছেঁড়া টাকা এবং নতুন ছেঁড়া টাকার বিনিময়ে আপনার কম বেশি করে নেওয়ার, অর্থাৎ ছেঁড়া টাকা রাখার বা কেনার যে ব্যবসা করেন যারা, তাদের জন্য এই ব্যবসাটা এইভাবে করা জায়েজ নয়। তারা অন্য কোনো পথ পদ্ধতি বের করবেন, কিন্তু এই ছেঁড়া টাকা রেখে বিনিময়ে তিনি কম টাকা দিবেন, এটা জায়েজ নয়। এখন এক্ষেত্রে কম বেশ করাটা সুদ হবে, বিধায় এটাকে পরিহার করতে হবে, অন্য কোনো উপার্জনের পদ্ধতি বের করতে হবে। আর যাদের টাকা ছেঁড়া ফাটা, তারা ব্যাংকে শরণাপন্ন হয়ে পরিপূর্ণ টাকা গ্রহণ করবেন। মাহমুদুল হাসান লিখেছেন, মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে? হতে পারে। মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন। এমনকি আপনি তাকে কাপড় চোপড়, মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে, সেটা আপনি মহারণা হিসাবে দিলেন, তিনিও যদি সেটা মহারণা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ঠিক করলেন যে আমি মহারণা, ধরুন তোমাকে আমি 10টা শাড়ি দিব, 20টা শাড়ি দিব, কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিব, তিনিও রাজি হলেন, এটাই মহারণা, তাহলে হতে পারে। অথবা মহারণা ধার্য করা হচ্ছে নগদ অর্থই, কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন, তিনি যদি সেটিই গ্রহণ করেন, কোনো অসুবিধা নেই, এটি মহারণা হিসেবে গ্রহণযোগ্য হবে। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি? বাংলায় কি দোয়া করা যাবে? নামাজের সেজদায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো। বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি। নবী আলাইহিস সালাম বলেছেন, আকরামু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজদায় থাকে। এখন কত হলো, মাতৃভাষায়, মায়ের ভাষায়, নিজের ভাষায় দোয়া করতে পারবেন কিনা? ফোকা আহনাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায়, মাতৃভাষায় দোয়া করবেন না, বরং আপনি কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন। যদিও আরবের ওলামায়ে কেরাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন। মোহাম্মদ মুনতাসির আপনি লিখেছেন, এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি, এখন কি করব? এশার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন, তাহলে সেক্ষেত্রে ফজরের আগ পর্যন্ত, ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন। কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে, দিন হয়ে গেছে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এরপরে আপনি যদি মনে পড়ে যে বিতির বাদ গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তখনও বিতির সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বিতির পড়ে দেবেন, যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। এমডি ইকরামুল হক আপনি লিখছেন, আসুন্নাহ ফাউন্ডেশন অফিসে আপনার ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে এটাকে বেদাত, শিরিক, নাজায়েজ, হারাম ইত্যাদি বলছেন, এরপর আপনার মন্তব্য কি? দেখুন, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, খেলাধুলা শারীরিক কসরতের উদ্দেশ্যে এবং মানসিক আপনার রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে এটি জায়েজ আছে, যদি সেখানে শরিয়ার কোনো সীমানা লঙ্ঘন না হয়। ধরুন সেখানে সরাসরি কোরআন হাদিস নিষিদ্ধ কোনো খেলা যদি না হয়, যেমন দাবা ইত্যাদি, ক্যারাম ইত্যাদি এগুলো, তারপর তাস খেলা ইত্যাদি এগুলো যদি না হয়, সেই সাথে আপনার এগুলোতে যদি সতর্কতা না হয়, পারস্পরিক এক পক্ষ অন্য পক্ষকে কোনো লেনদেন, অর্থাৎ জুয়ার আইটেমটা যদি না থাকে সেখানে, এবং অন্যান্য যেমন নেশা, তারপরে সালাতে আপনার বাধা সৃষ্টি হওয়া ইত্যাদি এগুলো যদি না থাকে, পর্দাহীনতা এগুলো যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে নিজেরা খেলাধুলা তো করতেই পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এ ধরনের খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বরং আমাদের রাসূলুল্লাহকে নিয়ে সে ধরনের খেলা দেখেছেন বরং। অতএব কিছু মানুষ তারা নিজ জায়গা থেকে তারা শারীরিক কসরতের জন্য, মানসিক রিফ্রেশমেন্টের জন্য খেলাধুলা করতেই পারেন, সেটা ক্রিকেট হোক, সেটা ফুটবল হোক, সেটা ব্যাডমিন্টন হোক, বা অন্য কোনো খেলা হোক। তিনি হারাম কোনো কিছু করছেন কিনা খেলা খেলতে গিয়ে, এটা হলো মূল বিষয়টা আমরা বারবার বলেছি। অতএব যদি এটাকে অন্য কোনো বিধানভুক্ত অন্তর্ভুক্ত করেন, তাহলে তার জন্য তাকে অবশ্যই সুস্পষ্ট দলিল প্রমাণ আলোকে সেটি হাজির করে প্রমাণ করতে হবে। এমরি আরিফিন হৃদয় আপনি লিখেছেন, একজন মা জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে। মায়ের এই কৃতকার্য সন্তান হঠাৎ দেখে ফেলেছিল। সন্তান তখন বালেগ। এই ঘটনার জন্য বা তার মায়ের জন্য এই সন্তানের করণীয় কি? আল্লাহ মাফ করুন, মা যদি এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে সন্তান মাকে আল্লাহর জন্য বোঝাবে, নাসিহা করবে। আর যদি সেটা সন্তানের জন্য কঠিন হয়, তাহলে অন্য কাউকে দিয়ে সন্তান তাকে বোঝাবে, সাবধান করবে, সতর্ক করবে। নাহিল মুনকার সর্বোচ্চ সতর্কতার সাথে, কৌশলের সাথে, হিকমা এবং প্রজ্ঞার সাথে তিনি এখানে প্রয়োগ করবেন। এটির ব্যাপারে তার সর্বাত্মক প্রচেষ্টা থাকতে হবে। কোনো কারণে যদি তিনি মাকে নাহিয়াল মুনকার করতে গিয়ে মা যদি ভুল বোঝেন, মা যদি তার উপরে মনক্ষুণ্ণ হন, তাতেও তার কিছু আসে যায় না, কারণ
এটি মায়ের কল্যাণের জন্য, মাকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য, মার সার্বিক কল্যাণের জন্য তিনি করেছেন। অতএব এখানে মা ভুল বুঝলেও তিনি তার জায়গা থেকে অসৎ কাজে বাধা প্রদানের কাজটি করবেন এবং নিজের মায়ের জন্য হেদায়েতের দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন। এরপরও যদি তিনি তার মাকে নিবৃত্ত করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার কোনো দায় নাই, আল্লাহ তাআলার কাছে কোনো গুনাহ তার হবে না, তবে তিনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন। অফশিয়ালমাই আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসার জন্য ব্যাংক লোন নেওয়া জায়েজ আছে কিনা? ব্যাংক লোন নেবেন নাকি কোনো সমিতি থেকে লোন নেবেন, না কোনো ব্যক্তি থেকে লোন নেবেন, সেটি ইস্যু নয়। ইস্যু হলো যে আপনি সুদভিত্তিক লোন নিচ্ছেন কিনা। সুদভিত্তিক বা সুদী লোন যদি নেন, তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই হারাম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা বেচাকেনা এবং ব্যবসাকে হালাল করেছেন আর রিবা এবং সুদকে হারাম করেছেন। বিধায় সুদী লোন নেওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে না। প্রয়োজন আপনার ব্যবসা ছোট থাকুক, প্রয়োজন আপনার উপার্জন কম থাকুক, প্রয়োজন আপনার একটু কষ্ট হোক, তারপরও আপনি সুদী লোন অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। আর যদি ব্যাংক থেকে সুদী লোন এর ছাড়া যদি কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার, ব্যবসার ভিত্তিতে কোনো লোন নেওয়ার সুযোগ থাকে, ধরুন আপনার কোনো আইটেম কেনা দরকার, তো ব্যাংক সেটা আপনাকে কিনে দিল এবং আপনার কাছে বিক্রি করলো ব্যাংক বেশি দামে, তারপর সেটা আপনি কিস্তিতে পরিশোধ করলেন, এরকম হলে সেটি জায়েজ হতে পারে। ইসলামী ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক কতটা আপনার কার্যকর করছে এবং কার্যক্ষেত্রে কতটা ইসলামী ব্যাংকিং করছে সেটি দেখার বিষয়। যদি সেরকম তারা করে, তাহলে সেক্ষেত্রে সেটি না জায়েজ নয়, জায়েজ হতে পারে। এমডি আরিফুল ইসলাম কাকন তালুকদার আপনি লিখেছেন, 5 টাকা বা 10 টাকা দিয়ে একটা লটারি ধরলে সবাই কিছু না কিছু পাবেই, অন্তত একটা চকলেট হলেও এমন লটারি ধরা কি জায়েজ হবে? 5 টাকা বা 10 টাকা দিয়ে লটারি ধরলেন, আপনি কিছু না কিছু পেলেন। এই যে কিছু না কিছু পেলেন, সেটা হতে পারে অনেক কম, হতে পারে অনেক বেশি। এটা সন্দেহাতীতভাবে এক প্রকারের আপনার জুয়া। বিধায় এ ধরনের কাজ করা জায়েজ হবে না। আপনি 10 টাকা দিয়ে 10 লক্ষ টাকা পেলেন, আবার 10 লক্ষ টাকার জায়গায় মাত্র একটা চকলেট পেলেন, সেটাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে এটাও আপাত দৃষ্টিতে আপনার জুয়া হিসাবেই গণ্য হবে বলে মনে করছি। আল্লাহ আ'লাম বিস-সাওয়াব। এরপর আরাফাত হোসেন আপনি লিখেছেন, লাশ কিভাবে কবরে রাখা সুন্নাত? আমাদের এলাকায় চিৎ করে শোয়ে শুধু মাথাটা ক্যাবলার দিকে ঘুরিয়ে রাখা হয়। এক হুজুর বললেন, লাশ পুরোপুরি ডান কাঁধে শোয়ানো সুন্নত, কোনটা সঠিক? হ্যাঁ, যে হুজুর বলেছেন ডান কাঁধে পুরোপুরি শোয়ানো সুন্নত, ওইটাই সঠিক। এবং মনে রাখতে হবে যে কবর খনন করার ক্ষেত্রে আমাদেরকে সিন্দুক কবর যেটি, সেটি খনন করতে হবে, যেটি কেবলার দিকে সুড়ঙ্গের মতো থাকবে এবং সেটা পুরো লাশটা যেন কেবলামুখী একটু কাত হয়ে থাকে, সেই চেষ্টা এবং সেই আপনার ব্যবস্থা করতে হবে। যদি কোনো কারণে সুড়ঙ্গ করা না যায়, তাহলে সেক্ষেত্রে ঠিক কবরের মাঝামাঝি আরেকটা গর্ত করে ঠিক মাঝখানে গর্তের ভেতরে লাশকে রেখে তারপরে আপনার বাঁশ ইত্যাদি দিয়ে, চাটা ইত্যাদি দিয়ে তারপরে কবর দিবেন। কিন্তু আপনার শুধুমাত্র কবরের মাঝখানে আপনি লাশ রেখে দিলেন, অথবা পূব পাশের ওয়ালে আপনার কেবলামুখী করে, কিংবা পুরা দেহটাকে, মরদেহটাকে আকাশের দিকে ফিরিয়ে শুধু মুখটাকে আপনি ডান দিকে ফিরিয়ে রাখলেন, এটা জায়েজ নয়। আব্দুল্লাহ আপনি লিখেছেন, এক হিন্দু ছেলে মুসলমান হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করেছে, তাদের ছোট সন্তানও আছে, এখন ছেলেটা আবার হিন্দু হয়ে গেছে, এক্ষেত্রে তাদের বিয়ে কি অক্ষত আছে? যদি না থাকে, মেয়েটার করণীয়, সন্তানের খরপোশের দায়িত্ব কার? আল্লাহ মাফ করুন, যদি ছেলে আবার হিন্দু ধর্মে ফেরত চলে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বিবাহ বন্ধন আর নেই, বরং বিবাহ ভেঙে গেছে। কারণ স্বামী স্ত্রী কোনো একজন যদি ভিন্ন ধর্মের অনুসারী হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক আর থাকে না। এখন এই মেয়ে, তিনি অন্য কোনো ছেলে, মুসলিম ছেলে দেখে তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারেন তার ইদ্যত পালনের পর। আর মেয়ে যেটা আছে, তার যে বাচ্চা আছে, সেই বাচ্চা যেটা, এই বাচ্চার খোরপোশের দায়িত্ব সর্বাবস্থায় বাবার উপরে থাকবে। যদি বাবা সেটা পরিশোধ না করে, তাহলে সেক্ষেত্রে মা তার আত্মীয় স্বজনের সাহায্যে বা অন্যদের সহযোগিতা তাকে লালন পালন করবেন। অমল খায়ের ফাতেমা আপনি লিখেছেন, জীবন বীমা কোম্পানিতে হিসাব রক্ষকের চাকরি করা কি জায়েজ হবে? এই কোম্পানির জীবন বীমা নামে যতগুলো আছে, এগুলো ম্যাক্সিমামই বা মূলগতভাবে এগুলো কোনোটাই শরিয়া সম্মত নয়, অর্থাৎ শরিয়ার নিয়ম এবং নীতিমালা অনুসারে এগুলো করা হয় না। তো এরকম জীবন বীমা বা এরকম কোনো প্রতিষ্ঠানে হিসাব রক্ষকের চাকরি করা জায়েজ হবে না, যেখানে আপনার মূল কাজই হবে এ ধরনের লেনদেনের হিসাব সংরক্ষণ করা, যেটা শরীয়তে জায়েজ নয়। নাজায়েজ কোনো লেনদেনের হিসাব সংরক্ষণ করাটা নাজায়েজ, কারণ আপনার হিসাব সংরক্ষণের মাধ্যমে সেই অন্যায় এবং নাজায়েজ গুনাহের কাজ করতে সহায়তা হয়ে থাকে। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করো। বিধায় ধরনের কাজ কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না।
এরপর প্রশ্ন, দাওয়া পদ্ধতি কি নির্দিষ্ট নাকি সময়ের উপযোগী জায়েজ যে কোনো পন্থায় দাওয়া পেশ করা যেতে পারে? আমাদের প্রত্যেক মুসলমানকে দাওয়া পেশ করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা ইসলাম প্রচারের চেষ্টা করব, আল্লাহর পথে মানুষকে আহ্বান করব। এক্ষেত্রে আপনার উপযোগী সময়ের উপযোগী যে কোনো পন্থা পদ্ধতি হতে পারে। সেটাকে যদি কেউ দিনের মূল অংশ মনে না করে, জাস্ট একটা পদ্ধতি, একটা উপায় যে আমরা আজকে এই পদ্ধতিতে দাওয়াত দিচ্ছি, আজকে এই মাধ্যমে দাওয়াত দিচ্ছি, যেমন আমরা ফেসবুকে, ইউটিউবে দাওয়াত দিচ্ছি, যেটা আগে ছিল না। ঠিক একইভাবে কেউ দাওয়াত দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট করে নিল, ঠিক আছে আমি প্রতিদিন সকালে 10 মিনিট দাওয়াত দিব, বিকালে 10 মিনিট দাওয়াত দিব, কিংবা দাওয়াতের জন্য আমরা 5 জন মিলে একসাথে যে দাওয়াতি কাজ করবো, এরকম কোনো একটা ফরম্যাট কেউ তৈরি করে নিল। এই ফরম্যাটটা শুধুমাত্র দাওয়াতি কাজের সহায়ক হিসাবে এটাকে করলো, এটাকে মূল ইবাদত মনে করলো না, তাহলে সেক্ষেত্রে এটি বিদআতে পরিগণিত হবে না। এরকম পদ্ধতি বা প্রক্রিয়া আপনার দাওয়াতের বিভিন্ন প্ল্যাটফর্ম, এটা যুগে যুগে পরিবর্তনশীল হতে পারে বিভিন্ন রকমের বিভিন্ন উপায়। মূল বিষয় হলো যে আপনি সেটাকে কিভাবে দেখছেন, সেটাকেই দিনের অংশ মনে করছেন কিনা, যে এই পদ্ধতিকে আপনাকে করতে হবে বা সবাই পদ্ধতি করতে হবে, এরকম যদি মনে করে কেউ, তাহলে সেক্ষেত্রে সেটি বিভ্রান্তির দিকে যাবে এবং সেটাকে মূল বানিয়ে ফেললে, শরীয়তের অংশ বানিয়ে ফেললে, ইবাদতের অংশ বানিয়ে ফেললে এটা বিদআত হবে। এছাড়া সেটি বিদআত হবে না, বরং আমরা এই যে ধরুন শরঈ সমাধানের এই যে অনুষ্ঠানটি আমরা করছি, আজকে প্রায় 170 পর্বের কাছাকাছি আমরা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত এই প্রোগ্রামটি আমরা কন্টিনিউ করে চলে আসছি এবং প্রতি শুক্রবার এই সময় আমরা করছি, অনলাইনে আসছি, আপনারা আসছেন। এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা তালিম বা দ্বীনি ইলম অর্জনের একটা পদ্ধতি আমরা নিজেরা করে নিয়েছি। এখন এই কাজটার জন্য কেউ অন্য কোনো পদ্ধতি করতে পারেন। এই জন্য একটা হলো লিদ্দিন, কোনো দিনের খাতিরে দিনের কোনো কাজ করার জন্য কোনো একটা প্রক্রিয়া, যেমন ধরুন এবাদতের জন্য, এবাদতের সুবিধার জন্য আমরা জায়নামাজ, কার্পেট তৈরি করে নিয়েছি যাতে করে এবাদত করতে সুবিধা হয়। মসজিদ আমরা নির্মাণ করেছি আমাদের মতো করে, আমাদের এবাদতের সুবিধার্থে, এবং সেখানে ফ্যান লাগিয়েছি আমাদের এবাদতের সুবিধার্থে। এগুলো সবগুলো এবাদত ভালোভাবে করার সুবিধার্থে করা, এগুলা মাধ্যম, উপকরণ এগুলো কখনো বিদআত হয় না। আর যদি উপকরণ না হয়ে মূল ইবাদতের মধ্যে কম বেশি করা হয়, সেটা বিদআতে পরিগণিত হবে। বিদআত হওয়ার পদ্ধতি পরিবর্তনশীল, এটি পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের হতে পারে। এরপরে MS খুশি আক্তার আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা আগে হারাম রিলেশনে ছিলাম, আপনার ওয়াজ শুনে দিনের পথে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিনের পথে রাখুন, আমরা দোয়া করি, এবং হারাম পরিহার করে আপনি হালালের পথে এসেছেন জেনে খুব ভালো লাগলো, আনন্দ পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে হারাম পরিত্যাগ করে সব সময় সর্বদা হালালের পথে থাকা, আল্লাহর নির্দেশের পথে থাকার তৌফিক দান করুন, আমরা সে দোয়া করি। এরপরে চয়নমণি আইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমানো কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন, সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন, আপনি মিথ্যা বললেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। বিধায় এই কাজ করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন, সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং গর্হিত কাজ। আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কীভাবে আশা করবেন, যে বাচ্চা শুরুতে আপনি মন্দ এবং একটা গুনাহ এটা দিয়ে আপনি শুরু করছেন। এরপরে ইসরাত জাহান মোহন আপনি লিখেছেন, আমি বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে নিজের জীবিকা নির্বাহ করি। আমি একজন সহকারী শিক্ষক রেখেছি, যাকে আমি সহকারী রেখেছি তাকে কি আমি কি পরিমাণ বেতন দিব? সমান দিতে হবে নাকি আমার ইচ্ছা মতো দিলেই চলবে? দেখুন, এই বিষয় তো সম্পূর্ণ নির্ভর করে যে আপনি যাকে রেখেছেন তাকে কত দিয়ে আপনি সন্তুষ্ট করতে পারছেন, তিনি কততে সম্মত। আপনার উভয় যেই পরিমাণের উপরে সন্তুষ্ট হবেন, সম্মত হবেন এবং চুক্তিবদ্ধ হবেন, সেটাই শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, বাসে ভ্রমণ অবস্থায় নামাজের নিয়ম কি? কেবলা নির্ধারণ করব কিভাবে? আমরা যখন বাসে বা ট্রেনে বা জাতীয় কোনো যানবাহনে ভ্রমণ করব, তখন আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাতের ওয়াক্ত হলে আমরা নেমে যথারীতি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু সিজদা সঠিক মতো করে আমাদেরকে সালাত আদায় করতে হবে। সে সুযোগ যদি কোনো কারণে না থাকে, বাস না থামে এবং ওয়াক্ত চলে যাবে এরকম মনে হয়, তাহলে প্রয়োজনে বাস ছেড়ে দিয়ে অন্য বাস উঠতে হবে। যদি সেটা খুব বেশি কঠিন হয় এবং খুব বেশি রিস্কি হয়, ধরুন এই বাস ছেড়ে দিলে আরেকটা বাস পাওয়াটা টাফ হবে, অনেক কঠিন হবে, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু থাকলে বাসের মধ্যে আপনি সালাত আদায় করবেন। আর ওযু না থাকলে তায়াম্মুম করার সুযোগ থাকলে তায়াম্মুম করে হলেও আপনি সালাত আদায় করবেন, যদিও পরবর্তীতে তায়াম্মুম করে সালাত আপনি আবার পুনরায় পড়ে নেবেন। আর বাসে কেবলামুখী হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, আজকাল কেবলা চেনা অনেক সহজ, কম্পাস ইত্যাদির মাধ্যমে আপনি কেবলা নিরূপণ করতে পারেন।
বাসের ড্রাইভার হেল্পারদের সহযোগিতা নিতে পারেন। কোন দিকে কেবলা, যেদিকে কেবলা হয় সেই দিকে ফিরে আপনি সালাত আদায় করবেন। বাসের মধ্যখানে যে জায়গাটা আছে, খালের জায়গা, সেখানে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করতে পারেন। প্রয়োজনে সিট ধরে ধরে আপনি সালাত আদায় করবেন যদি পড়ে যাওয়ার ভয় থাকে। আমি নিজে এইভাবে সালাত আদায় করেছি। ধরুন বাসটি কেবলার দিকে যাচ্ছে, তাহলে তো আপনি ওই মাঝখানে গলিটিতে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন, অথবা কেবলার বিপরীতে যাচ্ছে তারপরও আপনি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন, সে সুযোগ থাকছে। এমনকি বরাবর কেবলা নয় কিন্তু অনেকখানি কেবলার দিকে আছে, তাহলে আপনি ওখানে দাঁড়িয়েই কিছুটা অ্যাঙ্গেল হয়ে কেবলামুখী আপনি সালাত আদায় করতে পারছেন, এই সুযোগগুলো আপনার থাকছে। কোনোভাবেই যদি এরকমটি করার সুযোগ না থাকে, এখন উত্তর দক্ষিণে বাস যাচ্ছে এবং কোনোভাবেই ওখান থেকে আপনি সালাত আদায় করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে দাঁড়ানোর কোনো স্কোপ না থাকলে আপনি সিটে বসে কেবলার দিকে ঘুরে আপনি সালাত আদায় করবেন। দাঁড়িয়ে রুকু সিজদা করার মতো সুযোগ না থাকলে রুকু সিজদা ইশারা করবেন, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত সময় মতো আদায় করার গুরুত্ব এত বেশি যে এটাকে আপনি এ ধরনের অজুহাতে বিলম্ব করলেন কিংবা পড়লেন না, সেই সুযোগটা কিন্তু নেই। আমরা অনেকেই সফরে সালাত আদায়ের পরে যত্নশীল নই। আজানা পথের মুসাফিরে আপনি আইডি থেকে লিখেছেন, চোখকে হেফাজত করার ব্যাপারে একটু নসিহত করলে উপকৃত হতাম। চোখের হেফাজত খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য বিয়ে শাদী করা এবং বৈবাহিক জীবন যাপন করা এটি সহায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ করতে, এবং তিনি বলেছেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানুল ফরজ, যদি বিবাহ করো তোমরা তাহলে তোমাদের চোখ সংযত করতে, দৃষ্টি সংযত করতে সহজ হবে এবং তোমাদের ইজ্জত এবং সম্ভ্রম এটিকে নিয়ন্ত্রণ করাও তোমাদের জন্য সহজ হবে। এখন কথা হলো যে দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিবাহ ছাড়া আর কী কী উপায় অবলম্বন করতে পারি? এর উত্তর হলো যে জায়গাতে চোখের জেনার স্কোপ থাকবে, চোখের জেনার সুযোগ তৈরি হবে, সেরকম জায়গা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন, সেরকম জায়গাকে অ্যাভয়েড করে চলবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ধরুন আপনি জানেন যে অমুক জায়গায় গেলে, অমুক বিয়ের অনুষ্ঠানে গেলে সেখানে আমার প্রচুর পরিমাণে চোখের জেনা হবে, তাহলে আপনি সেই জায়গাটি অ্যাভয়েড করবেন এবং সেটাকে এড়িয়ে চলবেন। যদি এমন হয় যে না আপনি সেখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কোনো গত্যান্তর নেই, আপনাকে বাজারে যেতে হবে, সেখানে এরকম দৃশ্যের মুখোমুখি হতে হবে, আপনি স্কুল কলেজে যেতে হয়, সেখানে আপনাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে সেক্ষেত্রে যাওয়ার আগে নিজের সঙ্গে নিজে আপনি লড়াই করে, সংগ্রাম করে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। শেষে আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবেন। কে এম মাসুদ রানা আপনি লিখেছেন, কোনো নারীর সাথে পূর্বে ভুলবশত জেনা করলে তারপর ভুল বুঝতে পেরে খারাপ সম্পর্ক ত্যাগ করে তওবা করে আল্লাহর পথে ফিরে আসলে ওই নারীর মেয়েকে বিয়ে করা কি জায়েজ হবে? দেখুন, কোনো নারীর সাথে যদি আল্লাহ মাফ করুন আগে জেনা করেছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই তার মেয়েকে আপনার জন্য বিয়ে করা জায়েজ হবে না। আপনি তার সাথে এই জেনার সম্পর্ক করেছেন, তার মেয়েকে আপনি বিয়ে করবেন না। যদিও এই মাসআলা নিয়ে ফুকাহাদের মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু এটাই বিশুদ্ধতর মত যে ওই নারীকে, তার মেয়েকে আপনি আর বিয়ে করবেন না এবং আপনি অন্যত্র বিয়ের কল্পনা চিন্তাভাবনা আপনি করবেন। আজকাল এ ধরনের প্রশ্ন অহরহ আসছে। সমাজ যে কত ভয়াবহ জায়গায় পৌঁছে গেছে সেটি এই ধরনের প্রশ্নগুলো অহরহ আসাটা প্রমাণ করে যে আমাদের সমাজে জেনার ব্যাপকতা কোথায় গিয়ে পৌঁছেছে। যে মায়ের সাথে জেনা করে মেয়েকে বিয়ে করছেন এবং সেখানে সংসার হচ্ছে, সন্তান হয়ে যাচ্ছে, মেয়ের সাথে জেনা করে মাকে বিয়ে করছেন, এ ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। আমরা যারা পর্দাকে বোঝা মনে করি, পর্দাকে সেকেলে মনে করি, আমরা যারা মনে করি যে না আমাদের মনটাকে একটু উদার করা দরকার, তথাকথিত উদার করতে গিয়ে আমরা যে কোথায় হারিয়ে যাচ্ছি, আমাদের ধ্বংসের অতল তলে যে আমরা চলে যাচ্ছি, সেটা আমরা অনেকে বুঝতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাসান রহমান আপনি লিখেছেন, নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাত আদায় করবেন। আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয়, বিশেষ করে অনবরত যাদের বের হতে থাকে তারা তো মাযুর, তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে। আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয়, তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে, যেহেতু অপবিত্র হয়ে গেছেন, এবং অপবিত্র হয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়, যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাতকে পুনরায় আদায় করবেন। মোহাম্মদ রাকিব লিখেছেন, আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি, তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয়, এটা খাওয়া কি ঠিক হবে? না, এটা খাওয়া ঠিক হবে না, বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন, যাতে করে আপনি এই টাকাটি আপনি ভক্ষণ না করেন। সওয়াবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন, ইনশাআল্লাহ আপনি দায় মুক্ত হয়ে যাবেন।
এরপরে ইমতিয়াজ রহমান তামিম আপনি লিখেছেন রুকিয়া করা কি জায়েজ আছে? হ্যাঁ, রুকিয়া করা অবশ্যই জায়েজ আছে এবং রুকিয়া আপনি করতে পারেন। একটি হাদিস আছে যে যদি কেউ রুকিয়া না করে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে মারা যায়, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এই হাদিসের উদ্দেশ্য হলো কারোর যদি তাওয়াক্কুলের লেভেলটা এই পর্যায়ে গিয়ে পৌঁছে যে সে পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করেই চলতে পারে, তার আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি প্রযোজ্য। বাট এটি সাধারণ বা নর্মাল কোনো বিধান বা বিষয় নয়, যার কারণে সাধারণ বিষয় হলো যে রোকেয়া করা এবং ঝাড়ফুঁক করা এটি মানে নাজায়েজ কোনো বিষয় নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিভিন্ন ব্যক্তিকে আপনার ফু দিয়েছেন এবং কোরআন থেকে ট্রিটমেন্ট দিয়েছেন, সাহাবীরা রুকিয়া করেছেন, এরকম ভুরি ভুরি হাদিস রয়েছে। এরপরে চম্পা বেগম আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় প্রশ্ন উত্তর দিয়ে হাজার হাজার মানুষ উপকার করছেন। মহান আল্লাহ যেন আপনার উত্তম বিনিময় দান করেন, আপনার দীর্ঘায় বাড়িয়ে দেন, আমিন। বোন চম্পা বেগম, আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন, আপনার নেক দোয়া কবুল করুন। আমরা আপনার জন্য দোয়া করছি, আমাদের সকল দর্শক শ্রোতামণ্ডলীর জন্য দোয়া করছি। জাযাকুমুল্লাহ খায়রা। এইচএম আরাফাত আপনি লিখেছেন নামাজ পড়ার কি কোনো পোশাক আছে নির্দিষ্ট? টুপি ছাড়া নামাজ পড়ালে তা হবে কি? দেখুন, নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো পোশাক টুপি পড়তে হবে কোনো কথা নেই। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আমরা অনেকে টুপি পরাটা নামাজের জন্য আবশ্যক মনে করি, এটি সঠিক নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় সুন্দর এবং যে পোশাক আমরা সাধারণত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গিয়ে যাই, খুব ভালো সময় পড়ি, সেরকম পোশাক পড়তে আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য গ্রহণ করো, শোভা গ্রহণ করো বা সুন্দর পোশাক পরিধান করো। অতএব সেই জায়গা থেকে আমরা সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করব সলাতের সময়। এমন কোনো পোশাক পরবো না, ধরুন লুঙ্গি এবং গেঞ্জি পরে আপনি সালাত আদায় করলেন, যেটা আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চান না, সেরকমটি করবেন না। তবে টুপি ছাড়া সালাত আদায় হয়ে যাবে, যদিও টুপি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরে থাকতেন, সেই হিসাবে টুপি পরে সালাত আদায় করাটা ভালো। তানিয়া খান আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপরে বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। নাজমুল হাসান আপনি লিখেছেন কোরআন শরীফের সিজদার আয়াতের গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় সিজদার আয়াত আছে। মূলত এই আয়াতগুলোতে সিজদার বিষয়বস্তু আছে। ধরুন আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াতে নির্দেশ করেছেন, যেহেতু আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন, তোমাদেরকে এত নেয়ামত দিয়ে ঢেকে রেখেছেন, বিধায় তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। তো এই আয়াত যখন আমরা পড়ছি তখন সিজদা আমরা দিচ্ছি, এরকম একটি ব্যাপার থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহর কোনো নেককার বান্দা কোনো আবেগঘন পরিবেশে পরিস্থিতিতে তিনি সিজদা লুটিয়ে পড়েছেন, সেই বিবরণ যখন কোনো আয়াতে আমরা পাঠ করছি, তখন আমরাও সিজদা লুটিয়ে পড়ে তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। এ হলো সিজদার মূল বিষয়। এই সিজদা দেওয়াটা ওয়াজিব। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এই সিজদাগুলো পাঠ করবেন, তখন সিজদা দিবেন এবং ইচ্ছাকৃত এটি পরিহার করবেন না। একটি সিজদা দিবেন এবং সেখানে 3 বার তাসবিহ পাঠ করে আপনি উঠে যাবেন। এটি হলো সিজদার সাধারণ পদ্ধতি। এমনি ইকরামুল হক আপনি লিখেছেন জুমার নামাজে 2 বার আযান দেওয়া হয় কেন? ভাই একরামুল হক, জুমার নামাজে মূলত আযান দ্বিতীয়বার যে আযানটা দেওয়া হয় ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে, এই আযানটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ছিল। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের 3য় খলিফা, তার শাসন আমলে দেখা গেল যে মুসলমানদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়লো এবং ওই দ্বিতীয় আযান শুনে মানুষ মসজিদে আসতে পারলো না, টের পায় না মানুষ যে কখন ওয়াক্ত হয় না হয়। তখন ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববী থেকে একটু দূরে মদিনার একটা খোলামেলা জায়গাতে আযান দেওয়ার নির্দেশ তিনি করলেন, যে এই আযানটা হলো প্রথম আযান ওয়াক্ত হওয়ার পর। এই আযানটা হলো মদিনার আশেপাশের দূর দূরান্তের মানুষদেরকে ঘোষণা দেওয়ার যে আজকে জুমার দিন, সাধারণ কোনো দিন নয়, এবং মসজিদে এসে জুমার জামাত সালাতের সাথে আদায় করতে হবে, সেটি জানিয়ে দেওয়া মানুষকে। তো এটার জন্য তিনি এটির প্রচলন দেন এবং এটি খোলাফা রাশেদা সহ অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পর তোমরা খোলাফা রাশেদার অনুসরণ করবে। বিধায় এ ধরনের ইস্যুতে খোলাফা রাশেদার কোনো সিদ্ধান্ত এবং তাদের কোনো ফয়সালা, সেটি কিন্তু দিনেরই ফয়সালা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত। বিধায় সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার পরবর্তী সময় থেকে সাহাবায়ে কেরাম খোলাফা রাশেদার সবাই এই দ্বিতীয় আযান তো আছেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তার সাথে সাথে প্রথম আযান যেটি অনেক আগে থেকে দেওয়া হয়, সেই আযানটাকে তারা অনুমোদন করলেন এবং এটি খোলাফা রাশেদার সুন্নাহ। তাহলে জুমার প্রথম আযানটা হলো খোলাফা রাশেদা বা ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাহ, আর দ্বিতীয় আযান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিধায় আমরা উভয় আযানটাকেই ধারণ করব এবং উভয় আযানই আমরা দেব।
রুবা ইসলাম আপনি লিখেছেন, বাইরে ঠিকঠাক পর্দা করা যায়, কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহরাম মেনটেন করা যায় না, সেক্ষেত্রে করণীয় কি? বোন রুবা, আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায়। এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিনই পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে। বাসায় যারা বসবাস করেন তাদের মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে, দিনই মসজিদ চালু করা যেতে পারে, ওলামা ইকরামের সংস্রব বাড়ানো যেতে পারে। এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করা সহজ হবে। সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বলছে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা, ঘোমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গায়ের মাহরাম আছেন তার থেকে দূরে থাকা, আড়ালে থেকে নিজের বাসার সংসারের কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে। আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সেই ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে, আপ্রাণ লড়াই করে চেষ্টা করে যদি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে। তুলির রহমান আপনি লিখেছেন, হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়া কি জরুরি? না বলে গেলে কি আমার হজ হবে না? হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই। আপনি হজ করতে যাচ্ছেন, এটা ডাকডোল পিটিয়ে পুরো এলাকা মানুষকে বলে যাওয়ার কিছুই নেই। এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল, অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো, নদী পথ ইত্যাদি। অনেক সময় মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না, মাসকে মাস লেগে যেত সফরে, অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন। তো সেই জায়গা থেকে মানুষ মাপটাপ চেয়ে মানুষের কাছে বলে যেতেন, একটা ব্যাপার ছিল। বাট এখন তো হজের ব্যাপারটি এরকম নয়, যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না। বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব, অন্যরা জানবে আমি যে হজ করতে গেলাম, সবাই জানবে আমি হাজি সাহেব হতে যাচ্ছি, এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তাহলে সেটা গর্হিত কাজ এবং গুনাহি হবে রীতিমতো। মিম রহমান আপনি লিখেছেন, আমি একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করি, সেখানে রোগী দেওয়ার কারণে একটা কমিশন দিয়ে থাকে। এ ধরনের চাকরি কি হালাল নাকি হারাম? আপনি যেখানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে অন্য লোকদেরকে রেফার করে প্রতিষ্ঠান থেকে আপনি আলাদা কমিশন নিচ্ছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে না। এটা সম্পূর্ণ আপনার জন্য নাজায়েজ এবং গুনাহ হবে। তাছাড়া কোনো জায়গাতেই জাস্ট মানুষকে রেফার করে দিলেন, বলে দিলেন, এটা বলে আপনি কমিশন নিলেন, সেরকমটি করা আসলে জায়েজ নয়। আপনার কোনো শ্রম থাকতে হবে যে শ্রমের বিনিময়ে আপনি গ্রহণ করবেন এবং সেটা শরিয়ার নীতিমালা আলোকে হতে হবে। সিয়াম আহমেদ লিখেছেন, আজ থেকে 2 বছর আগে একটা প্রেম করতাম, শয়তানের ধোকায় পড়ে তাকে আমি বলি তুমি কবুল বলো, আমি কবুল বলি, তারপর আমরা কবুল বলি। এতে কি সত্যিকারের বিয়ে হয়ে গেছে? কেউ জানে না, কোনো সাক্ষীও ছিল না। কয়দিন পরে আমি তার সাথে ব্রেকআপ করি। আল্লাহ মাফ করুক, এর কারণে বিয়ে হয়নি। তবে আপনাদের এই জঘন্য অপরাধ এবং বিবাহ বহির্ভূত যে সম্পর্ক আপনারা করেছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পাপাচারের পথে ভুলেও না মারা দেওয়ার এবং না হাঁটার তওবা প্রতিজ্ঞা আল্লাহ তাআলার কাছে করতে হবে। এরপরে যে মকবুল আপনি লিখেছেন, আমার বাবা মা কোরিয়ার একটা কোম্পানিতে চাকরির জন্য যেতে বলে, কিন্তু ওইখানে জামাতে নামাজ আদায় করতে পারবো না, হারাম খেতে হবে, সেক্ষেত্রে আমি কি করব? দেখুন, আপনার বাবা মা কোরিয়ার যে কোম্পানিতে চাকরির জন্য আপনাকে যেতে বলছে সেখানে গেলে যদি আপনাকে হারামই খেতে হয় তাহলে মা বাবার এই নির্দেশ মানাটা আপনার জন্য আবশ্যক নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এই কথাটাই আমাদের মাথায় রাখতে হবে। আপনি মা বাবার কথা মানতে গিয়ে যদি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, হারামে লিপ্ত হতে হয়, তাহলে মা বাবার সেই নির্দেশ আপনার জন্য মানা জায়েজ নয়। এমনি সিদ্দিক হোসেন আপনি লিখেছেন, বিশ্ব ইজতেমায় যাওয়া কি শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয়, এতে কি কোনো গুনাহ হবে? দেখুন, বিশ্ব ইজতেমায় মানুষ যদি যায়, সেখানে কোনো নাসিহা শুনে, সেখানে কোনো ওয়াজ শুনে, আলোচনা বয়ান শুনে নিজেকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন। সেখানে সাধারণত দিনের প্রতি মোটিভেশনমূলক আলোচনাই হয়ে থাকে। সে আলোচনা দ্বারা নিজের আখিরাতের চেতনাকে, চিন্তাকে আপনি জাগিয়ে তুলবেন, সে উদ্দেশ্যে আপনি যান, সেটি অবশ্যই প্রশংসনীয়। সেখানে যদি কেউ এই উদ্দেশ্যে যান যে সেখানে গেলে আমার এত সওয়াব হবে, সেখানে গেলে আমার অমুকটা হবে, এই জায়গার দোয়াটা ফিরিয়ে আল্লাহ দেন না, বা এটা দোয়া কবুলের স্থান, এরকম বিশ্বাস থেকে যান, তাহলে সেটা ভ্রান্তি হবে, সেটা বিভ্রান্তি হবে, সেটা আপনার জন্য সঠিক হবে না। কারণ হলো, শরীয়ত এই জায়গার কোনো পবিত্রতা বা এই জায়গার কোনো বিশেষত্ব শরীয়তে উল্লেখ হয়নি
এবং এখানে গেলেই বিশেষ কোনো মর্যাদা আপনি লাভ করবেন, সেজন্য আপনি যাচ্ছেন, এমনটি মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সেখানে আপনি দিন শেখার জন্য, দিনই দিক থেকে উপকৃত হবেন, মোটিভেশন শুনে আপনি উদ্বুদ্ধ হবেন, সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন এবং প্রশংসনীয়। আর বিশ্ব ইজতেমার মাঠ পর্যন্ত বা কাছাকাছি গেলেন কিন্তু ভেতরে জায়গা নেই, সেজন্য আপনি ফিরে এসেছেন, তাতে কোনো গুনাহ হবে না, কারণ সেখানে যাওয়াটা আবশ্যক নয়। এবং সেখানে গিয়ে আপনি শরীক না হতে পারলে তার জন্য আপনার কোনো গুনাহ হবে, বা গিয়ে আবার ফেরত আসলেন সেজন্য আপনার কোনো কাফারা দিতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপরে ঐশী আপনি লিখেছেন, আমি কোরআন পাঠ সহি করার জন্য মোবাইলে একটি অনলাইন কোর্স করছি। এখন আমার পড়াটা শুদ্ধ হচ্ছে কি না সেটা যাচাই করতে হুজুরের কাছে ভয়েস মেসেজ দিলে সে কণ্ঠের পর্দা খেলাপ হবে কি? আমি মহিলা, কোনো শিক্ষক পাচ্ছি না। দেখুন, কোরআন পাঠ বিশুদ্ধ করার জন্য আপনি যদি কোনো মহিলা টিচার না পান, অনলাইনে কিন্তু আজকাল অনেক মহিলাদের মাধ্যমে কোরআন শেখার সুযোগ থাকে, আপনি সেগুলো অনুসরণ করতে পারেন। যদি সেরকম কোনো স্কোপ আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো পুরুষের সহযোগিতায় আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেন। সেক্ষেত্রে আপনি কোনো ফিতনা পতিত হচ্ছেন কিনা সে বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি কোনো ফিতনা থেকে বেঁচে থেকে আপনি কোনো ভয়েস রেকর্ডের মাধ্যমে, ভয়েস মেসেজের মাধ্যমে আপনি আপনার পড়াকে কারেকশন করেন, সেটি আপনার জন্য জায়েজ হবে, বিশেষ করে আপনার যখন কোনো অন্য উপায় না থাকবে। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, জীবজন্তুর রূহ কবজ করেন কে? জীবজন্তুর রূহ, মানুষের রূহ সবগুলো কবজ করেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতাগণ। নওশিন রাউনাফ আপনি লিখেছেন, আমার বয়স 29+, এখনও বিয়ে হয়নি, পরিবারের উপর কালো জাদুর প্রভাব আছে, এক্ষেত্রে আমি কি করতে পারি যাতে করে তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যায় আর আমার পরিবারের উন্নতি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সমস্যার সমাধান করে দিন, আমরা দোয়া করি। কালো জাদু যদি সত্যি আপনার পরিবারের উপর থেকে থাকে, তাহলে জাদু থেকে মুক্ত হওয়ার জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন। এক্ষেত্রে বিভিন্ন রাকি আছেন যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করে থাকেন, তাদের শরণাপন্ন হতে পারেন। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাহুল্লাহ রুকিয়া একটা চমৎকার পদ্ধতির কথা বলেছেন আপনার সেহের বা জাদু থেকে বাঁচার জন্য, জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য। সেটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। সেটা আপনার বেশ কিছু পানিতে বড়ই পাতা ইত্যাদি নিয়ে কোরআনে কারিমের বিভিন্ন সূরা পড়ে তারপর সেটা দিয়ে গোসল করতে হয়। এই পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন। এছাড়া আরও বিভিন্ন রাখি আছে, তাদের সহযোগিতা আপনি নিতে পারেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং 3 কুল, সকাল সন্ধ্যা এবং রাতে শোয়ার সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়বেন এবং পড়ে নিজের শরীরে ফু দিবেন। এবং এছাড়া কালো জাদু থেকে বাঁচার জন্য আরও যে সমস্ত আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন। সূরা বাকারা তেলাওয়াত করবেন এবং বাসায় উচ্চ স্বরে সেটা তেলাওয়াত চালু করে রাখবেন। কাশেম আলম আপনি লিখেছেন, আইইউবি বা টেস্ট টিউবের মারফত যদি সন্তান নেওয়া হয় তাহলে তার শরিয়া দৃষ্টিতে কতটা জায়েজ? দেখুন, টেস্ট টিউবের মাধ্যমে যদি বাচ্চা নিতে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত স্বামী স্ত্রী একে অন্যের শুক্রাণু ডিম্বাণু সেটি বের করতে হবে, এবং সেটাও বেশরিয়তি পদ্ধতিতে বের করা যাবে না, অর্থাৎ হস্তমৈথুন ইত্যাদির মাধ্যমে এটি করা যাবে না। শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া এভাবে যদি আপনার স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে টেস্ট টিউব বেবি নেওয়া হয় তাহলে সেটা শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। রমজান বিপ্লব আপনি লিখেছেন, জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে? না, জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয়, সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়। তবে যেটা সুঘ্রাণের জন্য, শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে। এরপরে নাজমিন আক্তার আপনি লিখেছেন, ছেলেদের মেধার তুলনায় মেয়েদের মেধা অর্ধেক, এ কথা কতটা সত্য? কোরআন হাদিসে কোথাও এইভাবে বলা হয় নাই যে ছেলেদের তুলনায় মেয়েদের মেধা অর্ধেক বা এরকম কম বেশি কোনো পার্সেন্টেজ শরীয়তে এরকম উল্লেখ করা হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝের ক্ষেত্রে পুরুষদের তুলনায় কম দিয়েছেন। এখন আপনি আজকের পৃথিবীর নানা বাস্তবতায় আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে মেয়েরা মেধার স্বাক্ষর রাখছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ধ্রুব সত্য, সেটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এটা হলো জেনারেল কথা। ইন্ডিভিজুয়ালি কোনো নির্দিষ্ট মেয়ে অনেক পুরুষের চাইতে অনেক বেশি মেধাবী হতেই পারেন। যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত বেশি হাদিস সংরক্ষণ করেছেন যেটা অনেক পুরুষরা সংরক্ষণ করেন নাই। এটি ইন্ডিভিজুয়াল কোনো কেসে হতে পারে, বাট জেনারেল কথা হলো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এরকম পার্সেন্টেজ কোনো ঠিক করে দেওয়া হয়েছে। এমডি সাদ্দাম আপনি লিখেছেন, ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় রাস্তায় কি কসর পড়তে হবে? অবশ্য একদিনের জন্য বাড়িতে যাওয়া। ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় আপনি পথে অবশ্যই কসর করবেন, অর্থাৎ মুসাফির
মুসাফির অবস্থায় আপনি সফরের পথে যখন থাকবেন তখন তো আপনি পুরো মুসাফির বিধে আপনি কসর করবেন। আর নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে কোনো কসর নাই। আপনি চট্টগ্রামে আপনার নিজ বাড়ি থাকলে সেখানে গেলে আপনি পুরো নামাজ পড়বেন, সেটা একদিন থাকুন, আধা দিন থাকুন, যতক্ষণই থাকুন না কেন। HJMD মিরাজ আলী আপনি লিখেছেন, নবী গায়েব না জানলে কিয়ামতের আলামত, দাজ্জাল আবির্ভাব এবং এ ধরনের ভবিষ্যৎবাণী কীভাবে করেছেন? ভাইয়েরা, এটা তো আমরাও বলছি এখন যে কিয়ামতের আগে এটা হবে সেটা হবে। আমরা কীভাবে বলছি? আমরা হাদিস থেকে জেনে বলছি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে জেনে বলেছেন, এটা গায়েব জানা নয়। তিনি নিজে থেকে যদি ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানতে পারতেন তাহলে সেক্ষেত্রে উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হতো না। কারণ কোন দিক থেকে আঘাত আসছে তিনি বলতে পারতেন, এবং কোন যুদ্ধে তার জয় হবে, কোন যুদ্ধে পরাজয় হবে, এগুলো সব তিনি আগাম জেনে যেতে পারতেন। ব্যাপারটি সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামত সম্পর্কে, ভবিষ্যতের অনেক কিছু হবে সেগুলো সম্পর্কে জানিয়েছেন, যার কারণে সেটা তিনি আমাদেরকে বলেছেন। কোরআনেও তো আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন, সেই আলোকে আমরা বলতে পারছি। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন মুখে সেটা তার কাছে প্রেরিত ওয়াহি, সে ওহির আলোকে তিনি সেগুলো বলে থাকেন, যার কারণে এগুলোর কোনোটি কিন্তু আপনার স্বতন্ত্রভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আপনার বলেছেন, এবং আপনার সেটা কি বলে তার গায়েবের এলিম থেকে বলেছেন, এরকমটি মনে করার কোনো সুযোগ নাই। এরপরে মাহফুজা মুক্তা আপনি লিখেছেন, পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কিনা? রূপচর্চা করা যেতে পারে, শরিয়ার সীমার মধ্যে থেকে। আপনি ব্রু প্লাক করলেন না, আপনি হারাম কোনো কিছু করলেন না, শরীয়তের সীমানার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন, মেহেদি লাগালেন, বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয়, সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে উজুতে কোনো অসুবিধা হবে, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি প্রলেপ তৈরি করেন, ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন, তার এখন সালাত ফরজ নয়, অতএব তিনি এটা করতে পারেন। এক কথা, শরীয়তের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই।